নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আমার জীবনের খুব সুন্দর একটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদিও ভিডিওটি অনেকদিন পরেই আপনাদের কাছে শেয়ার করছি, কারণ রিসেন্ট আমি ইউটিউব চ্যানেল খুলেছি আর কিছু কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করতে ভীষণ ভালো লাগে, তাই লেট করে হলেও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেহেতু দ্বিতীয়বার মা হতে চলেছি, তাই আমার দুই বোন মিলে আমাকে সাথ দিচ্ছে। প্রথম সাথ আমার মা আর শাশুড়ি মা মিলে আগের দিন দিয়ে দিয়েছে, আর আজকে আমার দুই বোন মিলে একসাথে সাথ দিচ্ছে। একসাথে সাথ দেওয়ার কারণ হচ্ছে ওরা খুব অল্প সময় নিয়ে আসছে, যেহেতু এখন স্কুল চলছে, বোনের ছেলে আছে, তাই ছুটি নিয়ে আসাটা খুবই সমস্যার। তাই এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবাই যদি আলাদা আলাদা করে সাথ দিত, যেমন আমার মা একদিন, শাশুড়ি মা একদিন, দুই বোন 2 দিন 4 দিন, সেই সময়টা কারো হাতেই ছিল না, না আমার হাতে না ওদের হাতে। আমার হাতে কেন ছিল না সেটা বলছি। 7 মাস থেকে আমার সাথ দেওয়ার জন্য তোড়জোড় লেগে গেছিল বোনদের মধ্যে, কিন্তু একটার পর একটা সমস্যা চলে আসার জন্য সেটা আর দেওয়া হচ্ছিল না। আমি প্রথমবার যখন মা হই তখন আমার শারীরিক অবস্থা যথেষ্ট ভালো ছিল, যেহেতু আমি প্রথম সন্তান হওয়ার অনেকদিন পরে আরেকটি সন্তান নিয়েছি, তাই সমস্যার আর কি শেষ ছিল না। আসলে কি এই সময় এতটাই সমস্যা ছিল যে বোনদের আদর, মা বাবার আদর, আমার পরিবারের আদর, সবার আদর দ্বিগুণ হয়ে গেছিল। প্রেগনেন্সি চলাকালীন প্রতিটা মায়েরই একটা জিনিস বেড়ে যায়, সেটা হচ্ছে খাবার ইচ্ছা। কিন্তু আমার ক্ষেত্রেও এই ইচ্ছা বেড়ে গিয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি। পুরোপুরি ডায়েটিশিয়ানের নির্দেশ অনুযায়ী আমাকে খেতে হয়েছিল। এই পুরো জার্নিটাতে এই 2 দিনই ছিল আমার খাওয়ার সুযোগ। সুযোগ থাকলেও মিষ্টি খাবার কিন্তু আমাকে একটুকু খেতে দেয়নি। সবাই অল্প পায়েস খাইয়ে দিয়েছে, এতটুকুই। যাই হোক, এই সময় নিজের সাথে সাথে সন্তানের ভালোটাও তো দেখতে হবে, আর বাড়ির সবার খুশির কথাও ভাবতে হবে। তবে জানেন, আমি এই প্রেগনেন্সিতে, বিশেষ করে দ্বিতীয়বার মা হওয়ার সময় একটা জিনিস উপলব্ধি করতে পারলাম, যতই কঠোর সমস্যা থাকুক না কেন, নিজের প্রিয়জনরা যদি পাশে থাকে অনেক শক্তি সাহস পাওয়া যায়। এই সময় আমার 2 ছেলে, বিশেষ করে আমার 2 বোন, ওরা যে কিভাবে আমাকে খুশি রাখার চেষ্টা করতো সেটা আর কি বলার ভাষা নেই। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ আমার এই জার্নিতে আমার পাশে থাকার জন্য, আমাকে সাহস দেওয়ার জন্য। আমাকে শুধু না, আমাদের দুজনকে, আমাকে আর আমার হাজবেন্ডকে। এই জার্নিটাতে জানেন, সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিনই আমাদের ডাক্তারের পিছনে ছুটতে হতো। তার মধ্যে আবার আমার যখন 7 মাস চলছিল, তখন আমার ছোট বোন মেঝেতে পা পিছলে পড়ে গিয়ে ওর পা ভেঙে যায়। পায়ের যে মালাই চাকি আছে সেটা 3 টুকরো হয়ে যায়। এই সময় ওর পাশে গিয়ে না থাকতে পারার জন্য কি যে কষ্ট হতো সেটা আর কি বলার মতন না। ওই সময়টা আমাদের খুবই খারাপ পরিস্থিতির মধ্যে কাটছিল। একদিকে মা বাবা আমাকে নিয়ে টেনশন, আরেকদিকে বোনকে নিয়ে টেনশন, এক একজন থাকি এক এক জায়গায়, তার মধ্যে ওর 9 মাসের একটি ছোট্ট সন্তানও আছে। তো এরকম পা ভেঙে যাওয়ার পরে ও তো কন্টিনিউ প্রায় 2 মাস বিছানায় ছিল। তারপর যখন একটু সুস্থ হলো, আর কারো কথা শুনেনি, ও আমার কাছে চলে এসেছিল। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। সব বাধা অতিক্রম করে আমি আমার মা লক্ষ্মীকে আমার ঘরে সুস্থভাবে নিয়ে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। ওই দিন সকাল সকাল বোনের বড়রা বাজার করে নিয়ে আসছে। বোনরা নিজে হাতে আমার জন্য আমার পছন্দের খাবারগুলো রান্না করছিল। আর আমার 7 মাস কমপ্লিট হওয়ার পর থেকেই ডাক্তার বলে দিয়েছিল যে যখন তখন অপারেশন করতে হবে, তাই সবাই রান্না করছিল ঠিকই, আবার ভয় পাচ্ছিল এই যে রান্নাগুলো করছে আমি খেতে পারবো কি না। আগের দিন স্বাদের সময়ও তাই হয়েছে, আজকেও একই অবস্থা। তারপর সবাই খাবারগুলো সাজিয়ে যখন ফটো তুলছিল, তখন আমি বলছিলাম যে তাড়াতাড়ি খেতে দে, এখনই হয়তো হাসপাতালে ছুটতে হবে। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা। আর আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, আমার সঙ্গে গল্প করতে, গল্প শুনতে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। Distraction.
শিখেছি কি মজা আমি